you send your representative to issue stock from the godown so that it may be distributed to the distasteful. আমি যখন সোয়ানাতে চাকরিরত 1971 সালে, সেই সময় আমি একটানা সোয়ানাতে 10 বছর চাকরি করেছি। 1966 সাল থেকে শুরু করে 1975 সাল পর্যন্ত এই 10 বছরের ভিতরে আমার ট্রান্সফার হয়নি। তার কারণ এত কাজের চাপ। আর আমি আর নরেনবাবু বলে সাব ইন্সপেক্টর ছিল, সে স্লো হ্যান্ড ছিল কিন্তু নিখুঁত কাজ করতো। এই দুইজনকে কিছুতে ট্রান্সফার করছিল না। অফিসার ডিস্ট্রিক্ট কন্ট্রোলার যত পর্যন্ত ট্রান্সফার করবো তখন তো ওটা সাব ডিভিশন ছিল, জেলা ছিল না। তখন সাব ডিভিশন কন্ট্রোলার সাহেব খুব অনুরোধ করে ডিসি সাহেবকে বলে আমাকে 10 বছর রাখলো। এই সময় 71 সাল শুরু হলো। 71 সাল শুরু হওয়ার পরে এই 71 সালে স্থানীয় বাঙালিরা দর্শনা যত বিহারি পুরুষ ছিল সমস্ত মেরে ফেলল। মেরে ফেলে মেয়ে লোকরা বেওয়া হয়ে গেল। তখন ওখানকার যে ক্যাপ্টেন ছিল, সেই ক্যাপ্টেনের কাছে এই बिहारी मेয়েরা যে সব অভিযোগ করলো, अगर हम लोग का खाना तकसीम ना करने से तो हम लोग मर जाएगा, तो आप जरा इंतजाम कीजिए, जरूरी खाना हम लोग का जहाँ मिले इस तरह आप कोशिश कीजिए। যে ক্যাপ্টেনকে কথা বললো, ক্যাপ্টেন তখন কন্ট্রোলার সাহেবকে চৌড়ায় বললো যে কন্ট্রোলার সাহেব, ইউ সেন্ড ইউর রিপ্রেজেন্টেটিভ to issue stock from the godown so that it may be distributed to the distasteful women of the non-Bengali of Darshana locality. এই কথা বলার পরে উনি সিটি ইস্যু করে দিয়ে চিফ ইন্সপেক্টর খুশিউর রহমান পাবনা আর আমাকে সিটি দিয়ে দর্শনায় পাঠিয়ে দিচ্ছে। এই দর্শনায় গাড়ি যাচ্ছে, উথুলি যাবে। এই গাড়িতে রয়েছে নওয়াজ মিয়া উকিল, সাব ডিভিশনাল পিস কমিটির চেয়ারম্যান। সেই গাড়িতে আমাদের তুলে দিল। দিলিবার বিডিআর ক্যাম্পের কাছে যাই গেল আর মিলিশিয়া ফোর্সের হাত দিয়ে গাড়ি থামিয়ে দিল। থামিয়ে দিয়ে ওনাকে নামিয়ে নিল। কি হ্যাঁ বলে हम सब डिविजनल पिस कमिटीর চেয়ারম্যান। উনি না পারে উর্দু বলতে, না পারে হিন্দি বলতে, এই ধাক্কা ধাক্কা এদের করে অনেক ইটি করে গাড়ি উঠে আমরা চলে গেলাম। আমরা দর্শনা বাস স্ট্যান্ড আমি বলে নামিয়ে যান। আমাদের দুইজনের নামিয়ে দিল আর ওনারা উতুলি মিটিং করতে চলে গেল। তখন আমি চিফ ইন্সপেক্টর সাহেবকে বললাম যে স্যার আপনি কোনো কথা বলবেন না, যা বলার দরকার আমি বলবো। আমি তখন কি করলাম, সিটি নিয়ে একটু আগাচ্ছে আর হঠাৎ খান সাহেব क्या है आप किधर जा रहे हैं, और अस्सलाम वालेकुम खान साहब। बोले वालेकुम सलाम, क्या बात है। बोले कैप्टन साहब का खाता है, खत का कैप्टन साहब के देना पड़ेगा। ও ক্যাপ্টেন সাহেব তো সিটিটা ইংরেজিতে উল্টো করে ধরলো। তখন দেখলাম তাকে বোঝানো যাবে না, ইলিটারেট ম্যান, और एक खाते कैप्टन साहब का देना होगा खाना तकसीम नहीं हुआ, ठीक है। तो हमारा रास्ता बता दीजिए कौन रास्ता पर हम लोग जाए। बोले ये रास्ता पर आप मत जाइए, इधर मुफ्त का सुबह है, ये रास्ता पर जाइए। সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যাতে 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 নজরুল ইসলাম ডিলার, সে মাল দেবে। তার ডিও রয়েছে আমাদের কাছে, একটা সিটি আছে আর ক্যাপ্টেন সাহেব সিটি। তো নজরুল ঘরে উঠলাম, উঠার পরে তখন প্রায় 12:30 পরে একটা বাজে। তখন ক্যাপ্টেন সাহেব জিপের হুড খুলেছে, হুড খুলে লোকনাথপুর রেল লাইনের উপরে রাত 3:30টার সময় কে বা কারা বোম ফুটিয়েছে। একজন যুবক লোককে পেছমোড়া দিয়ে দৌড়ে দিয়ে ধরে হুড বাংলা আলগা গাড়ি पर বেঁধে নিয়ে কোকিলের মতো চোখ লাল ক্যাপ্টেন সাহেব সারা দর্শনার দাবড়ি বেড়াচ্ছে। ওই সময় আমাদের সামনে যে আছে, যখন আমি সালাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হোয়াট ডু ওয়ান্ট। স্যার উই ওয়ান্ট নাথিং, দিস ইজ এ লেটার স্যার, the food controller Suvarna has given you the letter to issue stock from the Darshana godown for the distasteful woman, non-Bengali woman of this area. Oh yes. City পড়লো, পড়ার পর বললো যে you stay here and don't issue any stock without my permission. ওই সিটি হাতে নিয়ে আবার যেমনি চলে গেল। আমরা বসে আছে, নজরুল বললাম নজরুলের অবস্থা তো ভালো না, না খাই থাকতে হবে না, তুমি ভাত আলু ভর্তা করে ভাত রান্না করে চলে যাও। নজরুল ভাত চলে যান, আলু ভর্তা ভাত খাই ধরে না করে বসে আছে। 2:30টার দিকে আমাদের ডাক এসেছিল, সুবেদার সাহেব ডাকছে দর্শন নিতে। সে বলল যে সুবেদার সাহেব आप लोग को बुला रहा है, आप जाइए। তো আমাদের সাথে 5-7 জন লেবার রয়েছে, আমি আছে আর সিভিল ইন্সপেক্টর সাহেব আর নজরুল ইসলাম, এই কয়জন আছে। তো দর্শনা গোডাউনে
রেল গেট পার হয়ে গড়ার ভিতরে ঢুকবো, কিন্তু হেলমেট মাথায় দিয়ে বানপুর দিকে এলেন দিয়ে খাড়া করে এমন কায়দায় মাঠের সঙ্গে মাথা লেভেল বসে আছে যেখানে কোনো লোকেরই, আমাদের যাদের ট্যাঙ্কের ব্যাগের মতো স্টিয়ারিং এর মতো লাভ দিয়ে উঠে ये बोले सर आप किधर जा रहे हैं, बोला हम गोडाउन का अंदर में जाने वाले, सुबेदार साहब हम लोग बुला रहा है, ओ ये बात है, हाँ जाइए। তারপরে গফুর নাম করে এক চালতে হবে, সে আবার गुड़ी दोना रोटी नहीं से दोना मुझे अरे टिप्स है, सो क्या है इसमें, बम है, नहीं नहीं खाना का मिठाई है, क्या मिठाई देखा, बोले बोलते गुड़, गुड़ है गुड़ गुड़, वो बोलते करो बोलते, तो हम बोले खाना का मिठाई है, ये मिठाई बोलो अच्छा अच्छा ठीक है नहीं। তখন ঘটনার ভিতর গেলাম, তারপর তখন 3:30 4:00 বেজে গেল, সুভদ্রা সাহেব আমার বাহাতে, আমি মাঝখানে, ডাইন হাতে চিফ ইন্সপেক্টর। আমরা গোডাউন খুলে ওই তার দিয়ে পেঁচানে তালা, আমরা তার নেই, তার খুলে ঘন মাল ডেলিভারি দিচ্ছে, দিতে দিচ্ছি কোন আতপ চাল এক বস্তা বেরিয়ে গেছে। সুভদ্রা সাহেব সে চাল নেওয়াতে একদম পাগল হয়ে গেছে, বলে इतना उम्दा चावल हम तो देखा नहीं, तो आप लीजिएगा, বলছি ঠিক আছে, হ্যাঁ এক বস্তা দিয়ে দিলাম, উনি বাসায় নিয়ে এক বস্তা নিয়ে গেলেন, দিয়ে খুব খুশি আমার। তখন ঈশ্বরচন্দ্রপুর 3 इंच मोटरेর ফায়ার হচ্ছে, 5:30 বাজে তখন 3 इंच मोटर फायर হচ্ছে। तो सुबह बोलते थे आपकी डरते हैं, बोले क्यों, बोला हम लोग का जो जवान है ना, वो इंडिया का लुमड़ी का साथ उसको लड़ाई होता है, लुमड़ी मैंने कैक्शियन, ভারতের ক্যাকশিয়ানের সঙ্গে আমাদের জওয়ানদের লড়াই হচ্ছে। आप नतीजा देख लीजिए आधा घंटा बाद में, तो आध घंटा পরে 67 জন শিখ সৈন্য, 12 জন পাঞ্জাবিতে ধরে নিয়ে চলে আসলো, সব হাত বাঁধা। अम्मा इसका नतीजा क्या होगा रात को, वो सब मार डालेगा, সব জবাই করবে, গুলি গুলি সব জবাই রেখে লোক ভয় পাবে, সব জবাইকে মারিয়ে দেবে। ওই ডেলিভারি দেওয়া শেষ হয়ে গেল, আমরা সন্ধ্যে ঘনিয়ে আসছে, আমরা তখন সুমনায় আসবো, তো কি করে লোকনাথপুর দর্শনের পাশের গ্রাম, সেই সময় গিয়েছে ওখানে মগের ওয়াক্ত, তখন ইসাক মিয়া বলে আমাদের ডিলার, ওর বাড়ির সামনে, বলে স্যার আপনারা, বলে দর্শনে মাল ডেলিভারি দিয়ে চলে যাবে, ওরা এখন গেলাম মরবে না নেই, ওরা এখনো অপারেশনের বেড়াবে, আপনার গুলি করে মারিয়ে দেবে, চেয়ারম্যান আছে কুড়ির লোক, আমরা এখানে থাকেন, মগরের নাচ পড়ি না, মগরের নাচ পড়ি ভাত টাত খেয়ে রাত্রি থাকলাম, সকালবেলা 8টা 8:30 9টার সময় বেড়াটা উঠে গেলে, তখন সময় গেল, এদিকে তোমার দাদি কাঁদছে যে ছেলে আজ আমার বাড়ি ফিরিয়ে এলো না, ছেলে মেরে ফিরেছে। পরে ডেলিভারি টেলিভারি দিয়ে বিকেলে আসলাম, বললাম মা এই ঘটনা, এই ছিল অবস্থা।